তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখো, কেউ হয়তো অসুস্থ আছে, তার জন্য কিন্তু ট্রেনের পক্ষ থেকেই দেখো নামিয়ে দিচ্ছে। ওই দেখো, ট্রেনের পক্ষ থেকেই নামানো হয়। হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবে ঘুম থেকে উঠলাম, আর দেখো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সবে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই মেয়েদের প্রথম কাজ সংসারে, তো যাই হোক সংসার বাদ দাও। এই দেখো এখন চলে এসেছি রান্না করার জন্য, তো কাজে যাব। যা বৃষ্টি হচ্ছে, ভাবছি কাজে যাবো কিনা। তো যাই হোক 7টার সময় বেরোবো, তো 7টা পর্যন্ত যদি দেখি যে খুব বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি না কমে তাহলে হয়তো কাজে নাও যেতে পারি। তো যাই হোক ভাতটা বসিয়ে নিই, কাজগুলো এগিয়ে রাখি। তো কাজে যদি যেতে হয় তখন তো ভাত থাকবে না। তো আমার বর তো আবার কাজে যাবে, সে টিফিনে এসে কী বা খাবে। তো সে কিন্তু টিফিনে বাড়িতে আসে, আমার আর আসা হয় না। আমার বাড়ি, কেননা কাজের ওখান থেকে আমাদের বাড়ি একটু অনেকটাই দূরত্ব, তাই আর বাড়িতে আসা হয় না। আমি টিফিন নিয়ে যাবো, তো ওইদিকে আমি কিন্তু টিফিন রেডি করবো একটু পরে। তো চলো আগে ভাতটা বসিয়ে নিই। এই যে আমার ভাত কিন্তু বসানো হয়ে গেছে, টাইম দিয়ে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিরকম বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমে গেছে, কিন্তু একটু আগে পুরো অন্ধকার হয়ে গেছিলো, এত বৃষ্টি হচ্ছিল। তো দেখো বৃষ্টি হচ্ছে, কাজে যেতে হবে। এই জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ব্রেড গরম করবো বাটার দিয়ে। তো এদিকে ডিমটা সিদ্ধ হয়নি, তারপরে কিন্তু ব্রেড গরম করব, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। ওইদিকে তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো আমি ততক্ষণে রেডি হইনি। এখন একটুটা বৃষ্টি কম আছে, তাই ভাবছি কাজে যাব। তো 7টার সময় যদি বৃষ্টি না হয় তো তাহলে যাও, যদি হয় তো আর যেতে পারবো না, কেননা প্রচণ্ড বৃষ্টি হলে সাইকেল চালাতেই পারবো না। তো যাই হোক চলো আগে আমি রেডি হইনি, ততক্ষণ ওইদিকে ডিমটা সিদ্ধ হয়নি। তো এই যে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, দেখো তো পুরো রেডি হয়ে গেছি। চলো এবার খাবারটা রেডি করি, খেয়ে দিই, টিফিনটা রেডি করে বেরিয়ে পড়বো। এখন অনেকটা কম আছে বৃষ্টি, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। তো এখন আর ভিডিও হয়তো নাও করতে পারি, তো চলো তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিই। আমি কিন্তু স্টেশনে চলে এসেছি, আর তোমাদের তো বললামই আজকে একটু দেরি হয়ে গেছে, সব গুছিয়ে আর ভিডিও করা হয়নি। যাই হোক স্টেশনে চলে এসেছি। তো এখন একটা জিনিস দেখাবো, এখানে রেলওয়ে স্টেশন। তো স্টেশনে এখানে কার্ড আছে, তো কার্ডে কীভাবে টাকা ভরতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে রাখা, এই যে এটা হলো আমার রেলের সেই কার্ডটা। আমি 1000 টাকা ভরবো, তো এই জায়গাটায় টাকা দিয়ে দিতে হবে। 処理中です。カードを動かさないでください。チャージが完了しました。お取り忘れにご注意ください。দেখালাম কীভাবে কার্ড রিচার্জ করতে হয়, তো রিচার্জ করা হয়ে গেছে। এখন দেখো কার্ড বের করতে হয় না, কিন্তু এইভাবে করলে পরে হয়ে যায়। আমার টাকা কেটে গেছে কিন্তু কার্ডের থেকে। যাই হোক দেখো সবাই পৌঁছে গেছে, আমিও চলে এসেছি। চলো যাও যাও, সবাই দেখেছো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু এইরকমই নিয়ম, মানে ঠেলা ঠুলি এই জিনিসগুলো নেই, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। লাইন দিয়ে দাঁড়িয়ে তোমাকে একজনের পরে একজন এভাবে উঠতে হবে। তো এই দেখো আমার চলো ট্রেনে উঠে পড়ি। আর ট্রেনের মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আর ভিডিও করবো না। তো চলো ট্রেনে উঠে পড়ি। এই ট্রেনগুলো না আমাদের ইন্ডিয়াতে মেট্রো যে ট্রেনগুলো ঠিক ওই রকম ট্রেন, বেশ ভালো লাগে দেখতে। আর ভেতরে সব এসি আছে। যাই হোক চলো যাওয়া যাক। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখো, কেউ হয়তো অসুস্থ আছে, তার জন্য কিন্তু ট্রেনের পক্ষ থেকেই দেখো নামিয়ে দিচ্ছে। ওই দেখো ট্রেনের পক্ষ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। আর তার কাছে হয়তো হুইল চেয়ার আছে, যার জন্য এই দেখো যাতে নামতে কোনো অসুবিধা না হয়, তাই জন্য এরকম ব্যবস্থা করা আছে, দেখেছো? এই দেখো নামানো হচ্ছে, এটা কিন্তু ট্রেনের পক্ষ থেকেই নামানো হয়। হ্যালো, টিফিন নিয়ে গেছিলাম কালকে রান্না করা সেই মাংস আর ভাত। মাংসটা গরম করে নিয়ে গেছিলাম, আর ওখানে গিয়ে গরম করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমি রেস্ট করছিলাম। যাই হোক আমি একটু তুতলে যাই কথা বলতে বলতে, তো একটু মানিয়ে নিই। যাই হোক
এদিকে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ শেষ। এবার বাড়ি আসার জন্য রেডি হয়ে বসে আছি গাড়িতে। চলো বাড়ি যাওয়া যাক। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু প্রত্যেকটা স্টেশন ফ্লাইওভার দিয়ে উপরে গিয়ে তারপর আবার নিচে নামতে হয়। সব জায়গায় কিন্তু এরকম স্টেশন, এখানে কিন্তু প্রত্যেকটা স্টেশনেই এরকম লিফটের ব্যবস্থা আছে। প্রত্যেকটাই মানে কিছু কিছু স্টেশনে আছে লিফটের ব্যবস্থা। আমি কিন্তু এই যে ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম, তো ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকলাম, সব ট্রেনে চলে কিছু ইঁটো থালা বাসন ছিল, তো সেইগুলো আগে জলে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে তারপরে এদিকে আমি কিন্তু আলু, মটর আর ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে আমি এখনও স্নান করিনি, মানে এগুলো পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। তো তার মধ্যে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একটু চানাচুর ভাজা নাকি বলে এটা জাপানিসের, তো যাই হোক এইটা খেয়ে নিলাম। খেয়ে স্নান করে ফ্রেশ হয়ে এদিকে এই যে আলু কাবলি বানিয়েছি, আমি খাচ্ছি আর ওইদিকে আমার বরকেও দিয়েছি, দুজনে একসঙ্গে খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে বিকেলে টিফিন আলু কাবলি। দেশের বাইরে আছি তো কী হয়েছে, দেশের খাবার বানানো শিখে গেছি, বাড়িতে বসে আমরা বানিয়ে খেতে পারি। খাওয়া দাওয়া করে এদিকে সন্ধে হয়ে গেছিলো, তারপরে সন্ধেটা দিয়ে নিয়েছি। তো সন্ধেটা দেওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছি, তারপরে রাতের খাবার খেয়ে নিলাম এদিকে। আর রাতের খাবারে ছিল সেই কালকের মাংস আর ভাত, তো এটাই কিন্তু গরম করে দুজনে খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চলো এখন রাত অনেক হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। এদিকে আমার বিছানা করা কমপ্লিট। চলো টাটা, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।